নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব শেয়ার বাজারে যে 5টি ভুল আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি এবং কিভাবে আপনি এই ভুলগুলো এড়িয়ে কনসিস্টেন্টলি শেয়ার বাজার থেকে লং টার্মে লাভ করতে পারবেন সেটা নিয়ে। শেয়ার বাজারে এই 5টি ভুল আপনার সব জমানো টাকা শেষ করে দিতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনার অনেক টাকা লস হওয়া থেকে বাঁচিয়ে দেবে। প্রথমত আমি যেটা দেখি, মার্কেট পড়লেই শেয়ার বিক্রি করে দেন। লোকসানে গিয়ে ধৈর্য হারালে চলবে না। জানেন তো, বড় ইনভেস্টররা ডিপে কেনে, অর্থাৎ শেয়ারের দাম যখন কমে মেজর কোনো কারণ ছাড়াই, তখন সঠিক ভ্যালুয়েশনে অর্থাৎ কম দামে পেলে তখন তারা আরও ইনভেস্ট করে। লস মানে সব শেষ না, সঠিক বিশ্লেষণ ছাড়া ডিসিশন মানে নতুন ভুল। এই জন্য আমি বলবো, শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্টের মনোভাব নিয়ে আসছেন, সেক্ষেত্রে যে টাকা আপনার 8 থেকে 10 বছর দরকার নেই, এমন টাকাই আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করুন, যাতে শর্ট টার্মে শেয়ারের দাম পড়লেও আপনার তাতে কোনো প্রকার প্রভাব না পড়ে। দ্বিতীয়ত যেটা আমরা করি, শুধু শেয়ারের দাম দেখে শেয়ার কিনে ফেলি। 10 টাকা শেয়ার মানেই ভালো ডিল, এরকম নয়। অনেক সময় সস্তা জিনিস বেশি ক্ষতি করে। কোম্পানির ভিত যদি শক্ত না হয়, সেই শেয়ার ডুবে যাবে। তো ফান্ডামেন্টালি স্ট্রং এমন শেয়ারেই বিনিয়োগ করুন। তৃতীয়ত, কোথাও টিপ শুনে শেয়ার কেনা। বন্ধু বলল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলেন এই শেয়ার উঠবে আর আপনি কিনে ফেললেন। বিনা রিসার্চে টাকা ঢালা মানে আগুনে ঝাঁপ দেওয়ার মতন। আপনি যদি শেয়ার বাজারে নতুন হন, তাহলে আপনার জন্য সবথেকে ভালো অপশান হলো মিউচুয়াল ফান্ড থেকে শুরু করা। এখানে আপনি জানতে পারবেন মিউচুয়াল ফান্ড ম্যানেজার কিভাবে শেয়ার বাছাই করে এবং কোন কোন শেয়ারে ইনভেস্ট করছে। সেইভাবে আপনার নলেজ বাড়বে। ভবিষ্যতে আপনি স্পেকুলেশন বা কোনো শেয়ার নিয়ে এরকম আন্দাজ ভিত্তিক বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। ফোর্থ পয়েন্ট, যেটা আমি দেখি অনেক সময় এরকম হয়, কোনো শেয়ারের দাম যখন পড়তে থাকে, আমরা অনেক সময় ভাবি দাম কমছে, আরও শেয়ার কিনি, যাতে করে আমাদের শেয়ারের দাম অ্যাভারেজে কম হয়। কিন্তু অনেক সময় আমরা দাম পড়ার পেছনে আসল কারণটা দেখি না। কোম্পানির ভেতরে যদি ইন্টারনালি কোনো প্রবলেম চলে, যেটা কিনা কোম্পানিকে শেষ করে দিতে পারে, এক্ষেত্রে আপনাকে ওই কোম্পানিতে আরও টাকা ইনভেস্ট করা তো অনেক দূরের কথা, এরকম শেয়ার থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কোনো শেয়ারে শুধুমাত্র দাম কমছে বলে ইনভেস্ট করবেন না। অপেক্ষা করুন এবং দাম কমার পেছনে কী কারণ রয়েছে সেটা দেখুন। লাস্ট পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করব এটা ভেবে তো আসি, কিন্তু এখানে এসে স্পেকুলেশন করি। আপনাকে দারুণ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ওয়ারেন বাফেট পৃথিবীর মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ইনভেস্টর। তার যে গুরু ছিলেন বেঞ্জামিন গ্রাহাম, তার অন্যতম একটি বিখ্যাত বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টরে বলেছেন, আপনি যদি শেয়ার বাজারে স্পেকুলেশন, তিনি বলতে চেয়েছেন যদি আপনি শেয়ার নিয়ে জুয়া খেলতে চান, অর্থাৎ এক প্রকার তিনি বলতে চেয়েছেন কোনো শেয়ার দেখে আপনার মনে হলো যে এটি ভবিষ্যতে গ্রো করবে, তো সুতরাং যখন আপনি কোনো প্রকার রিসার্চ ছাড়াই আপনার মনের কথা শুনে ইনভেস্ট করছেন, সেটাকে ইনভেস্ট বলা হয় না। এই জন্য তিনি বলেছেন সেই টাকা আলাদা রাখুন। অর্থাৎ যে টাকা আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, সেই টাকা আর এই টাকার মধ্যে গুলিয়ে ফেলবেন না। আপনি ছোট একটি টাকা এই প্রকার ট্রেডিং অ্যাক্টিভিটির জন্য রাখতে পারেন, অর্থাৎ যে টাকা ডুবলেও আপনার উপর কোনো প্রভাব পড়বে না, এমন টাকাই এর জন্য রাখুন। আমি যে 5টা পয়েন্ট এই ভিডিওতে বললাম, শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্যে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 5টি বিষয়। এই ভুলগুলি এড়িয়ে চললে আপনি নিজের পুঁজি বাঁচাতে পারবেন। আর পরের ভিডিওতে জানবো শেয়ার কেনার আগে যে 5টি বিষয় খেয়াল রাখলে আপনি খুঁজে পেতে পারেন ভবিষ্যতের মাল্টিব্যাগার। ভিডিও মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।